জনগণের টাকা কিভাবে মাইরা নিয়ে সুইস ব্যাংকে জমা করবে, লন্ডনে বাড়ি বানাবে, আমেরিকা বাড়ি বানাবে, নেতারা এই চিন্তায় থাকে। আগে খবর পাওয়া যায় না, ধরা পড়লে কয় বালিশের নিচে টাকার অভাব নাই, সিঁড়ির নিচে টাকার অভাব নাই, সব আমগো টাকা। ওডি চোর, জোরে বলেন ঠিক কিনা? নাম বলবো না। আমি এক মাহফিলে যাওয়ার পরে কয় হুজুর পুলিশ এসে বাধা দিছে। আমি কেন? আপনি সরকারে চোর কইছেন। আমি চুরি করলে চোর কমু না? চুরি করলে তো চোর পাওয়া যায়। যে চুরি করবে তাকেই চোর করবে, যে চাঁদাবাজি করবে তাকে চাঁদাবাজ বলতে হবে, যে দুর্নীতি করবে তাকে দুর্নীতিবাজ বলতে হবে। জনগণের সেবার নামে দুর্নীতি করবা, চুরি করবা, চাঁদাবাজি করবা, এটা হতে দেওয়া যায় না। আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আল্লাহু আকবারের ধ্বনি হবে, সংসদ ভবন অধিবেশন বন্ধ হয়ে যাবে। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহু আকবারের ধ্বনি হবে, আল্লাহু আকবার বলে সবাই নামাজে সিজদায় লুটিয়ে পড়বে রবের দরবারে। আল্লাহু আকবারের ধ্বনি হবে, বঙ্গভবনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবারের ধ্বনি হবে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, সচিবালয় বন্ধ হয়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। আগে আল্লাহ বড়র ঘোষণা দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে চোর থাকবে না, ডাকাত থাকবে না, চাঁদাবাজি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন আবার শুনতেছি হাত কাইরা, চাকু মাইরা, চাকু দিয়া, গুতা দিয়া মোবাইল নিয়ে যেতেছি। গত 2 দিন আগে শুনলাম নাকি এরকম বাটপারি চলতেছে আমাদের দেশে। ধৈরা একবারে বাইন্দা রাখবেন, সবাই মিলে ইচ্ছা মতো পিটাইবেন, খালি দমটা রাখা দিবেন। একটারে পিটায়া বড়ই তোলা যদি বাইন্দা রাখতে পারেন খাম্বার সাথে, বাকিটি বলবে ধরা পড়লে এরকম। কি বলেন ঠিক কিনা? ধরা পড়লে বাকিটি বলবে শাস্তি হবে এরকম, তখন আর বাকিটি সাহস করবে না। আমি রেডি আছি। এরকম চাঁদাবাজ, বাটপার, চিন্তাইকারী ধরা পড়লে আমি একটা ঘুষি দেওয়ার সুযোগ করে দিয়ে, আর আমার সামনে পড়লে কত স্পিরিটে যে ঘুষি দিব এটা আমি জানি। বুঝেন নাই ব্যাপারটা? আরে এখন আবার অনেকে বলতে পারেন দরবেশ সাহেব, তো অনেকের ভিতরে দরবেশি, হুজুরে এত কঠোর। কোরআনে আল্লাহ কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার রাসূল? কার রাসূল? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা ছিলেন এরা কাফেরদের বিরুদ্ধে ছিলেন কঠোর কঠোর। আশিদ্দা মানে একবারে শক্ত। সুবহানাল্লাহ বলেন না? কি শক্ত, কি শক্ত! বদরের প্রান্তরে যখন 70 জন কাফের গ্রেফতার হয়েছে, এত শক্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নরম মানুষ। কি বলেন ঠিক না? এই জন্য নবীজি বলেন, বলো তো এই 70 জন কি করব? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেল হলো এরা যার টাকা বেশি এর থেকে ফেদিয়া বেশি নেওয়া হবে, এর দাম বেশি, যার টাকা কম তার দাম কম। এই হিসাবে এদের থেকে কিছু টাকা উসুল করে রাখলে আমাদের ইসলামী মদিনার ইসলামী রাষ্ট্রের উন্নয়ন হবে, কাজ করতে সুবিধা হবে। যারা জেহাদে গেছে গনিমতের মাল তারা পাবে, এখান থেকেও কিছু পাবে। এই হিসাব করে আবু করে দিলে তাহলে বললেন ধনীরা বেশি দিবে, গরিবেরা কম দিবে, মক্কা থেকে টাকাই না পরিশোধ কইরা এরপরে একবারে সুদাইয়া নিবে। এটা হলো আমার রায়। হযরত ওমরকে নবীজি জিজ্ঞাসা করেন, তোমার রায় কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার রায় হলো এখানে যারা গ্রেফতার হয়েছে এরা আমাদের কারো না কারো আত্মীয় স্বজন, প্রত্যেকের আত্মীয়রে প্রত্যেকে হত্যা করবে। আল্লাহু আকবার বলবেন না? দেখছেন অবস্থাটা? আশিদ্দাউ আলাল কুফারের কথা বলতেছি, কাফেরদের বিরুদ্ধে কেমন কঠোর। হযরত ওমর বলেন, আমার আত্মীয় যেটা এটারে আমি সাইজ করব, যার আত্মীয়রে সে মারবে, প্রত্যেকের আত্মীয়কে প্রত্যেকের আত্মীয় হত্যা করবে, এটা হলো আমার খেয়াল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিলেন। আবু বকর এটা যুক্তিযুক্ত, এরা বাইচা গেলেও পরবর্তীতে ইসলাম গ্রহণ করতে পারে, আবার ফেদিও পাইলাম কিছু অর্থ পেতে পারে, মাইরা ফেলাইলে তো কুল্লু খালাস। কি বলেন ঠিক না? এমন ধ্যান ধারণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিলেন আবু বকরের প্রস্তাবের উপর। আল্লাহ বলেন ওমরের প্রস্তাবের উপর আমি ছিলাম। আপনারা কোন তো সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলতেছেন কি, ওমর যে প্রস্তাব দিছে না, এই প্রস্তাবে আমার প্রস্তাবের সাথে মিলে গেছে। তাহলে আল্লাহ থেকে রহমতুল্লাহ পৃথিবীতে কেউ আছে? এত বড় দয়াবান কেউ আছে? বানাইছেন যিনি তারে তো মায়া বেশি। মার থেকে মাসির দরদ তো আর বেশি না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন ওমরের প্রস্তাবের আর আমার প্রস্তাব একই প্রস্তাব। ওমরের পক্ষে আমার রায়, ওমরের রায় একই রায়। সুবহানাল্লাহ বলেন না?
তবে আপনি আমার নবী, আপনি যেহেতু রায় দিয়ে দিচ্ছেন, আপনার রায়ের উপর আমি রাজি আছি। সুবহানাল্লাহ পরে কোন আমার ভাইয়েরা, বিচারের জায়গায় বিচার, আদরের জায়গায় আদর, মায়ার জায়গায় মায়া, মহাব্বতের জায়গায় মহাব্বত। যদি বিচারের জায়গায় বিচার না করা হয়, দেশ ধ্বংস হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? বিচারপতি তিন প্রকার। কয় প্রকার? কয় প্রকার? এগুলি আমাদের জানা ফরজ, জানা জরুরি। বিচারপতি হলো তিন ধরনের হয়। আল কুযাউ সালাসাতুন, নবীজি বলেছেন বিচারপতি হবে তিন ধরনের, রাষ্ট্রপ্রধান তিন ধরনের। ওয়াহিদুন ফিল জান্নাহ, এক ধরনের রাষ্ট্রপ্রধান বিচারপতি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আরো হাসতে বলেন। বিচারপতি নেতা, নেতা নেতা, এক ধরনের নেতা কোথায় যাবে? জান্নাতে যাবে। ওয়াহিদুন ফিল জান্নাহ। আর ওয়া ইসনানি ফিন্নার, দুই ধরনের বিচারপতি জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হাদিস হলো হাদিসে কুদসি। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, ইবনে মাজাহ আছে, তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, মুওয়াত্তা মালিকে আছে, মুওয়াত্তা মুহাম্মদে, সিয়াসিত্তার 6টা কিতাবে আছে। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক নাম্বার হলো বিচারক। সুবহানাল্লাহ, আল ইমামুল আদিল। সুবহানাল্লাহ বলেন না। প্রথম এক নম্বরে আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে ইলহাম পেয়েছেন, এটাকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসি নবীজির পক্ষ থেকে বলেন না, বরং আল্লাহ দিলের ভিতরে বলাইতেছেন, ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি 7 শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারপতি কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। আর যে হাদিসটি একটু আগে বললাম, 3 প্রকার বিচারপতিদের মধ্যে এক প্রকারের বিচারপতি জান্নাতে যাবে। কারা? আরাফাল হাক্কা ফাকাযা বিহি ফাহুয়া ফিল জান্নাহ, সত্য বুঝেছে, সত্য অনুযায়ী ফয়সালা করেছে। নবীজি বলেন এমন বিচারপতিকে জান্নাতে দেওয়া হবে। আর আস্তে সুবহানাল্লাহ। এবার বুঝেন, সত্য বুঝে সত্য অনুযায়ী ফয়সালা করলে পরে কোথায় যাবে? জান্নাতে যাবে। এই ধরনের বিচারপতি জান্নাতি হবে। ইনসাফ বজায় রেখেছে, আপনার পর বুঝে না, নিজের ফ্যামিলি থেকে অপরাধ করলেও শাস্তি আছে না নাই? আপনারা হাদিস জানেন, নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলেও তার হাত কেটে দেওয়া হবে। এই ঠিক কিনা বলুন? বিচার তো বিচার, এখানে কোনো স্বজন প্রীতি, বিচারপতি যদি স্বজন প্রীতিতে যায় ওই দেশ ঠিক থাকে না, ওই দেশ ধ্বংস হয়ে যায়। বিচারপতি যদি আপনজনের যত অপরাধ হয় মাফ করে দেয়, আর শত্রু পাশ দিয়ে গেল অপরাধী হয়ে যায়। জেন খেলার পাশে আসছো কা, এই জন্য টান দিয়া ভিতরে ঢুকাইয়া দিছে। কি বলেন ঠিক না? যদি এমন হয় তাহলে ওই বিচারপতির কি যে দশা হবে। আরাফাল হাক্কা ফাকাযা বিরাইহি, সত্য বুঝেছে, নিজের মন মতো ফয়সালা দিয়েছে। ফাহুয়া ফিন্নার, এই ধরনের বিচারপতি যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। সত্য বুঝেছে সমাজে, সব ঠিক আছে, আসলে বেচারার কোনো অপরাধ নাই, উনিও বুঝে ভালো কইরা, এরপরেও কয় ঠিক আছে। যেমন আজিজ মিশর, নাম শুনছেন না? অপরাধ কি ইউসুফ আলাইহিস সালাম করছে না জুলাইখা? কে করছে? জুলাইখা অপরাধ করছে। আজিজ মিশর নিজের মান সম্মান বাঁচাইতে গিয়া যদি প্লাস হয়ে যায়, নিজের স্ত্রী জুলাইখায় তো ধরা পড়বে, এই জন্য গোলাম মনে কইরা এই পয়গম্বর নূরের মতো চেহারা, কি বলেন ঠিক না? নূরের চেহারা তামাম পৃথিবীতে অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ পৃথিবী সাজাইলেন, আর একাই যাকে আল্লাহ পৃথিবীর সব মানুষের অর্ধেক সৌন্দর্য দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাম তামাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য পাইছেন, আর পুরাটা আম করে দিয়েছে। এর পিছনে আমরা পাগল। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, এমন লোকটাকে জেলখানায় ঢুকায়া রাখছে, বন্দি করে রাখছে। আজিজ মিশর জানে আমি অপরাধ করছি, কাজটা ভালো করি নাই। কারণ ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল তোমার সাক্ষী আছে? প্রথম তো কিছু বলেন নাই, চুপচাপ। ইউসুফ আলাইহিস সালাম বলছেন অপরাধ আমি করি নাই।
জুলাইখাই করছে। জুলাইখা তুমি এর কথা বিশ্বাস করো? গোলামের কথা বিশ্বাস করো? তোমার গোলাম না, হ্যাঁ বন্দি পান্দি দিয়া স্বামীকে ম্যানেজ করে বলাইছে। আসলে বাস্তবতা তো বুঝে, বাস্তবতা বুঝে আজিজ মিশর বললেন তোমার সাক্ষীকে। কই যে ধরেন এই যে বাচ্চাটা আছে না কোলে, এই বাচ্চাটা 3 মাসের বাচ্চাটা পেটে থেকে পড়ছে মাত্র, এই বাচ্চাটা আমার সাক্ষী। পাগল টাগল হয়ে গেছো নাকি? বাচ্চা তো কথা বলতে জানে না, সাক্ষী দিবে কিভাবে? ইউসুফ আলাইহিস সালামকে কথা বলা স্টার্ট করে দে। আরো আস্তে করেন সুবহানাল্লাহ, আমি বুঝলাম না কিছু। ছোট কোলের বাচ্চা এ কথা বলা শুরু করে দেয়। ইউসুফ আলাইহিস সালাম খালি বাচ্চার দিকে তাকাইছে, কথা বল। বাচ্চা কয় ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিহি কুদ্দা মিন দুবুরি। সংক্ষেপে বলছি, ব্যাখ্যার তো টাইম নাই। আপনি কামিজটা চেক করেন, মানে পাঞ্জাবিটা চেক করেন। পাঞ্জাবির সামনে যদি চিরা হয় তাহলে ভুল করছে ইউসুফ, আর পিছনে যদি চিরা হয় জুলাইখা ফাজলামি করছে। সুবহানাল্লাহ কন্যাকা, আপনি চেক করেন, পাঞ্জাবি চেক করে দেখে পাঞ্জাবির পিছনে চিরা। ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিশর কয় জুলাইখা কামটা তোমার, ইন্না কাইদা কুন্না আজিম, তোমার ষড়যন্ত্র বড় ষড়যন্ত্র, পাগলামি তুমি করছো। এরপর বন্দি করে রাখছে। এখানে স্বজন প্রীতি হয়েছে, কি হয়েছে? পরবর্তীতে 60-70 বছর হায়াত পাওয়ার পরেও কাঁদে হারে যদি ইসুফরে পাইতাম, এত আসে এত দেওয়ানা। আল্লাহ বলেন আমি কারো আশা নিরাশ করি না। এই ইউসুফ তোমাকে বিবাহ করতে হবে। আল্লাহ কাকে বিবাহ করব? ওই যে যেই বাড়িতে তুমি গোলাম ছিলা, যেই মহিলা তোমারে ফন্দিতে পালাইলো, বিপদে পালাইলো, যার কারণে তুমি জেলখানায় ছিলা, ওই জুলাইখারে বিবাহ করা লাগবে। আল্লাহ আপনি বললে তো মিস করা যায় না, কিন্তু বৃদ্ধা চোখে দেখে না, দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইখাকে আগের যৌবন কাল ফিরাইয়া দিল। সব করেন কে? এখন আপনি আমার চাচা, আপনার বয়স 80 বছর, কাকির বয়স 70 বছর, জান্নাতে গেলে কি অবস্থা হবে এই বুড়ি মানুষটার? এই বুড়ি মানুষটার অবস্থাটা কি হবে? যদি কাকার প্রতি রাজি থাকে, চাচার প্রতি যদি চাচি রাজি থাকে, দুইজন মিলে যদি জান্নাতে যায়, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, পুরুষ জান্নাতে যাবে, তার স্ত্রী যদি জান্নাতে যায়, যত ওই জান্নাতি পুরুষের জন্য নির্ধারণ করা হয়েছে। আমার নবী বলেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ওই বৃদ্ধা স্ত্রীটাকে সব হুরের থেকে সৌন্দর্য বেশি দিয়া দিবে। আল্লাহু আকবার, মানে সব হুরদের নেত্রী তারে বানায়া দিবে। আমার ভাইয়েরা, বিচারপতি এক ধরনের জান্নাতে সত্য বুঝেছে, সত্য অনুযায়ী সমাজটা চালিয়েছে। আজকে আমাদের দেশ চলে মানুষের মন গড়া সংবিধান দিয়া, কোরআনের সংবিধান দিয়া দেশ না চলার কারণে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলে। জোরে বলেন ঠিক কিনা? যে দেশের মানুষ দাবি করবে সকল ক্ষমতা জনগণের কাছে, ওই দেশের মানুষ শান্তি পেতে পারে না। আল্লাহর দাবি হলো সকল ক্ষমতা আমি আল্লাহ। সকল ক্ষমতা কার? নাকি জনগণের? আল্লাহ বলে তুই আর কত বড় জনগণ, একটা ফট না উঠলে তুই শেষ, একটু জ্বর হলে তুই বিছনায়, 4 বার বাথরুমে গেলে তোর 3 জনে ধরা লাগে। তুই কিসের ক্ষমতা রে? তোর কিসের? এই ঠিক কিনা বলেন? তোর কিসের বাহাদুরি? তোর কিসের অহংকারী? খলিকাল ইনসানু দাঈফা, পেটেতে পইরেই ছাগলের বাচ্চা দুধ পান করা শুরু করছে। গরুর বাছুর সকালবেলা গিয়া দেখো মায়ের স্তনের দুধ টানতেছে, আর তোর 3 মাস অন বে 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 চলে। এই ঠিক কিনা বলেন? খলিকাল ইনসানু দাঈফা, মানুষগুলো বড় দুর্বল, অসহায় করে আল্লাহ মানুষে পাঠাইলেন। তাহলে আজকে যারা আমরা এসেছি, আমাদের স্লোগান হবে সকল ক্ষমতা কার। যারা স্লোগান দেয় মৌলবাদকে সংসদ ভবনে দেখতে চায় না, আমরা তাদেরকে পার্লামেন্টে দেখতে চাই না। এই দেশ মুসলমানের দেশ, যারা বলেন ঠিক কিনা? কেউ যদি ক্ষমতায় আসতে চায়, মুসলমানদের দোহাই দিয়ে আছে, আবার বলে ইসলাম
বললাম ক্ষমতায় যাওয়া লাগবে না। তুই কে রে? তোর এত বড় সাহস দিল কে? তোর জবানে লাগাম লাগাও, মানুষ তোকে আস্থা করে নিক্ষেপ করবে। ক্ষমতাসীন দল স্বপ্নেও দেখে নাই বিএনপি এত বড় আন্দোলন করলো, হটাইতে পারলো না। ছোট 18 বছরের বাচ্চাদের আন্দোলনে দেশ ছাইরা পলাইছে। সব ক্ষমতা কার? জনগণের নয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম। সব কাজে বিসমিল্লাহ চলবে, সব কাজে বরকত হবে। কত চেষ্টা অন্তর্বর্তী সরকার করতেছে, সিন্ডিকেট ভাঙতে পারতেছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসতে পারতেছে না। 80 টাকা ডিমের হালি খাইতে আমাদের 12টা বাজায় যাইতেছে, আর উনি খুব মোছেতাও দিয়া টাকা গনে। একটা ডিমে 3 টাকা লাভ, 1 লক্ষ ডিমে 3 লক্ষ টাকা লাভ। বলেন না কেন? ডেলি যদি 1 লাখ ডিম সাপ্লাই দেয়, 3 টাকা করে 3 লাখ, 1 টাকা করে দিকে 1 লাখ টাকার বস্তা হবে না? কি হবে? সিন্ডিকেট ভাঙতে পারতেছে না। আবার মাসাল্লাই দিলে সিন্ডিকেট ভাঙার জন্য যারা অভিযান চালায় জরিমানা করছে 3 লাখ। উনি 3 লাখ তো একদিনের কামাই, 6 লাখ নেন। যান কাইটা পড়েন। কি বলেন, ঠিক কিনা? আমার কথা ভালো লাগবে না হয়তো বা, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা। আমি গেছি অভিযান চালাইতে, বোতল তো 5 টাকা দাম, তুই 7 টাকা বেচ, 10 টাকা বেচসকা, তোর জরিমানা 5 লাখ। নিলে কি হয়েছে? আমার তো 5 লাখ বোতল সার্ভিস দিলেই 10 লাখ লিখবে। মনে হয় বুঝেন নাই কিছু। আমি এই জন্য বিভিন্ন জায়গায় বলি, মানি হেতাকারা তো আমান 40 ইয়াউম। নবীজি বলেছেন, মানুষকে কষ্ট দেওয়ার জন্য যারা দ্রব্যমূল্যকে আটকিয়ে রাখে 40 দিন আল্লাহর গজব তাদের উপর নাজিল হবে। মানুষকে কষ্ট দেওয়ার জন্য তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আটকায় রাখা যাবে। 1 কেজি সোয়াবিন তেলের দাম 170 টাকা। সকালে টাকা লইয়া যায় এক রকমের বাজার, সন্ধ্যা আর এক রকম হয়। সরে বলেন ঠিক কিনা? তাহলে যেই বিচারপতি হক কায়েম করে, ইনসাফ কায়েম করে, ওই বিচারপতি জান্নাতে যাবে। তাহলে এমন বিচারপতি খোঁজ করার দায়িত্ব আমাদের। জোরে বলেন ঠিক কিনা? যেই বিচারপতি সত্য বুঝে নিজের মন গড়া ফয়সালা দেয়, জাহান্নামে যাবে, তাকে উদ্ধ করার দায়িত্ব আমাদের। 3 নম্বরের বিচারপতি সত্য বুঝে না, মিথ্যা বুঝে না। কতগুলো টাকার বস্তা দিয়া উপরে দিয়া দিছে, এমপি হয়েছে। কথা বলেন না কেন? সকালবেলা এমপির বাহিরে, পরের দিন সকালবেলা রাতটা যায় লোক খেলা দেখবি, টাকা 3 বস্তা দিয়েছে, পরের দিন সকালে কি সরে অটো এমপি হয়েছে। এরকম আছে না নাই? সংসদ ভবনের সংবিধানও জানে না বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলেন ঠিক না? সূরাটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না, কিচ্ছু বুঝে না, নিজে সত্য বুঝে নাই, মন গড়া ফয়সালা দিছে, বিচারপতি হয়ে রইছে, যেইভাবে ইচ্ছা সেইভাবে দিয়েছে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি বলেন, যখন দেখবা সমাজের নিম্নবৃত্ত লোকেরা, সমাজের নিম্ন শ্রেণীর, যাদের কোন সমাজে মূল্যায়ন ছিল না, এরা সমাজের নেতা হবে, তখন বুঝি নিবা কিয়ামত চলে আসছে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। জিবরাইল আমিন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআ, কিয়ামত কবে হবে? 1 মিনিট, ঠিক আছে না? ইনশাআল্লাহ। কিয়ামত কবে হবে? নবীজি বলেন, কিয়ামত কবে হবে আপনি প্রশ্ন করছেন, আপনি তো আমার থেকে ভালো জানেন। আমি তো সিদরাতুল মুনতাহায় যাই না, ডেলি অনেক গিয়া খবর সংগ্রহ করেন আপনি। আমার জিজ্ঞান কিয়ামত কবে হবে, আমি জানি না, আমার থেকে ভালো আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন না? তে জিবরাইল কয়, আমিও তো জানি না কিয়ামত কবে হবে, তবে কিয়ামতের আলামত কি? নবীজি বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। এ বাদী মনিব জন্ম দেবে, অর্থাৎ আমার ঘরে কাজ করছে, পরবর্তীতে আমি গিয়া দেখি, ও মা, এর গুলশানে বাড়ি। কিরে তুই না ঠেলা গাড়ি চালাইছস, গুলশানে বাড়ি পাইছস কই? উপরেতে পড়ছে। এরকম আছে না নাই? আনতালিদাল আমাতু রাব্বাতাহা। বাদী মনিব জন্ম দিয়ে কিয়ামতের আলামত, যার পায়ে জুতা ছিল না, মাথায় কাপড় ছিল না, শরীরে কোনো পোশাক ছিল না, আমার হেদে পায়ের উপর ঠ্যাং দিয়া বসে রইছে মন্ত্রণালয়ের সামনে। কিরে তুই এখানে কি করস? কয় বুঝেন না, আমি বড় ভাই লোক আইছি। কোন অস্তিত্ব সমাজে নাই, সে সমাজের নেতা বসে রয়েছে। নবীজি বলেন, তখনও বুঝবা কিয়ামত চলে আসছে। মেশকা শরীফ খুললেই প্রথমে হাদিসটা পেয়ে যাবেন। আমি মন গড়া কোনো কথা বলতেছি না। 1 মিনিট শেষ। আল্লাহ তাআলা মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো। জোরে কম।